আমরা যেখানেই যাই না কেন আমাদেরকে ঘুরতে যেতে হবেই। প্রথম দিন আমার বোনের বাড়িতে এসে কেমন কেটেছে, কোথায় ঘুরতে গিয়েছি, সে সবকিছু থাকছে এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ঘুরতে যাবে বলে মেকআপ করা নিয়ে বিজি ছিল। এখানে নিপাপু মেকআপ করছিল, আর এইদিকে আমার বড় বোন আর মেজো বোন সাজুগুজু করছিল, আর এইদিকে আমি সবার ভিডিও করছিলাম। আমি সবার আগে রেডি হয়ে বসেছিলাম, ওদের জন্য অপেক্ষা করছিলাম। তো এরপর আমার আপু ওদের বাড়ির কাছেই ঘুরতে নিয়ে যায়। তো আমরা সবাই মিলে চলে যাই ঘুরতে। এটা হচ্ছে একটা মাজার। মাজারটা দেখতে একদমই তাজমহলের মতো দেখা যাচ্ছিল। মাজারটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু মাজারটা অনেক সুন্দর ছিল। এইদিকে আমি আর নিপাপু রেলানের উপর দিয়ে হেঁটে ভিডিও বানাচ্ছিলাম। আসলে এই জায়গাটা অনেক সুন্দর ছিল। এখনো ট্রেন তেমন ভাবে চালু হয়নি। আসলে সবার সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, তাই না? এরপর আমরা চলে যাই একটা পার্কের কাছে। এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড। তো আমরা পার্কের ভিতরে যাইনি, দূর থেকেই দেখেছি। ভাবলাম যে আরেকবার এসে তারপর সবাই মিলে না হয় যাব। এখানে ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। আর এইদিকে তো স্বপ্ন ধরা আসতে আসতে প্রায় রাত হয়ে গেছে। এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে প্লট বিক্রি করা হবে। এখানে প্লট গুলো মাত্র 2 কোটি টাকা থেকে শুরু। আপনারা যারা প্লট কিনতে চান এখানে কিনতে পারেন। অনেক সুন্দর একটা জায়গা, একদম হাইওয়ে রোডের সাথে। তো এরপর দূর থেকে এই সাইকেলটা দেখি। সাইকেলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। পুরোটা লাইটিং আর ফ্লাওয়ার্স দিয়ে সাজানো ছিল। এরপর এখানে একটা ঝর্ণা ছিল। ঝর্ণাটা খুব সুন্দর ছিল আর পুরোটা লাইটিং করা ছিল। আসলে এখানে প্রত্যেকটা জায়গা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। একদম মনোমুগ্ধকর পরিবেশ। জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। এখানে অনেক ফুলের বাগানও রয়েছে, কিন্তু রাতের বেলা সেটা দেখানো সম্ভব হচ্ছিল না। তো এরপর এখানে আমরা সবাই ভিডিও করছিলাম, আর এইদিকে আমাদের টুইনটা একা একা দাঁড়িয়ে ছিল। এরপর আমরা একটা অটো নিয়ে চলে যাই শ্রীনগর। আসলে আমাদের একটা প্ল্যান ছিল, সেটা আমরা নিপাপুকে বলিনি। আমার বড় বোন আর নিপাপুকে এক জায়গায় দাঁড় করিয়ে আমি আর আমার মেজো বোন চলে যাই একটা কেকের দোকানে। নিপাপুর বাচ্চারা 1 মাস আগেই গেছে, কিন্তু আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে তাকে দেখা হলে সবাই মিলে একটা সারপ্রাইজ দিব, মানে ছোটখাটো একটা সারপ্রাইজ দিই আমরা। এরপর আর কি নিপাপু তো সারপ্রাইজটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল। সে ভাবতেই পারিনি তাকে যে আমরা এরকম একটা সারপ্রাইজ দিব। তো এরপর আমরা সবাই মিলে কেকটা কাটি। কেক কাটা শেষ হয়ে গেলে সোহাগী আপু নিপাপুকে কেক খাইয়ে দিচ্ছিল। এরপর আমিও নিপাপুকে কেক খাইয়ে দিই। এরপর আমরা নিপাপুকে ছোট্টখাটো কিছু গিফট করি। আসলে মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল। তো প্রথম দিন আমার বোনের বাড়িতে বেশ ভালোই কেটেছিল। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।